হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। বাজারে কিন্তু আম চলেই এলো। যারা বাঙালি আমরা প্রত্যেকে কিন্তু আম খেতে ভীষণ পছন্দ করি, তাই মনে হলো আম দিয়ে একটা এরকম ছোট্ট সুন্দর রেসিপি বানানো যেতেই পারে। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ম্যাঙ্গো ক্ষীরা। তো চলো এর জন্য কিভাবে বানাতে হবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমরা কিছু হিমসাগর আম, সম্পূর্ণ বাজার থেকে কেটে ভালো করে ধুয়ে এইভাবে পিস করে রাখলাম খোসা ছাড়িয়ে। এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো সেই সম্পূর্ণ কেটে রাখা পাকা আমগুলোকে। এখানে কিছু কিছু আমের কিন্তু মিষ্টতা একটু অন্যরকম থাকে, তোমরা এটা কিন্তু অ্যাডজাস্ট করে দিও পরে রান্নার সময়। দেখো মিক্সার জারে ঘুরিয়ে নিয়ে ব্যাস এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আম খেতে কে নাই বা ভালোবাসে, আমি তো ভীষণ পছন্দ করি। আর এখন হামেশাই বাজারে উঠে থাকবে আম। বাটির মধ্যে রেখে দিলাম, আর এখানে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস রেখে দিয়েছি। কড়াইতে দিলাম 1 থেকে 1.5 কাপ মতন, বড় কাপের চা খাওয়ার কাপ মেপে, একটু বড় কাপ মেপে 1.5 কাপ মতন দিলাম জল। এখানে এই জলটার পরিমাণটা এই জন্যই রাখলাম, এটা সম্পূর্ণ তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে দিও। কেন সেটা পরে বলছি। দেখো জলটা ঈষদ উষ্ণ গরম হলে একটা পাত্রে নিয়ে সেই গুঁড়ো দুধটাকে এর মধ্যে গুলে রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু নর্মাল দুধও কিন্তু ইউজ করতে পারো, অবশ্যই জাল দেওয়া দুধ, কিন্তু এই গুঁড়ো দুধ দিলে তার টেস্ট একটু অন্যরকম আসে, খেতে বেশ ভালো লাগে। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে গাওয়া ঘি। ঘিটা যখন খুব সুন্দর গরম হবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই কাজু আর কিশমিশ। তোমাদের কাছে যদি আর কোনো বাদাম থাকে তোমরা কিন্তু অ্যাড করতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। কাজু আর কিশমিশটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েই তুলে নিলেই হবে, পুড়িয়ে ফেলা কিন্তু একদম চলবে না। তো দেখো এবার তুলে নিলাম। এবার ওর মধ্যেই মা দিয়ে দিল 4টে এলাচ আর একটা ছোট কাপ মেপে 1 কাপ মতন সুজি। এখানে দুধের কোয়ান্টিটিটা একটু বেশি রেখেছি জলটা দিয়ে, কারণ কিনা যেহেতু সুজিটা রয়েছে আর সুজি কিন্তু ভীষণ পরিমাণে ফুলে ওঠে, তাই জন্য জলের পরিমাণটা একটু বেশিই লাগবে, মানে দুধের পরিমাণটা। যেহেতু আমরা এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি তাই এখানে জলের কোয়ান্টিটিটা একটু তুলনামূলক বেশি লাগবে। এটা সম্পূর্ণ মেজারমেন্টটা কে কতটা বানাচ্ছ সেই অনুযায়ী করে নিও। আমরা আমাদের মতন করে করলাম, এখানে জাস্ট তোমাদের একটা আন্দাজ দিলাম। দেখো খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন কালার ধরলে, একদম নেভা আঁচে করতে হবে। দিলাম সামান্য একটু নুন, আর দিলাম সেই বাটি মেপেই 1 বাটি মতন চিনি। তোমরা ভাবতে পারো আম তো বেশ মিষ্টি, তাহলে এতটা চিনির কি প্রয়োজন? আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি, আর যেহেতু আমের ক্ষীরা সেহেতু কিন্তু একটু মিষ্টি হলে মন্দ যাবে না। এবার দেখো সেই দুধটা আমরা যেটা গুলে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে যেমন নর্মাল সুজি রান্না করি আমরা সেইভাবেই কিন্তু সুজিটা তৈরি করে নেব, একদম থকথকে জেলির মতন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা কাজু আর কিশমিশ, আর কিছু বাঁচিয়ে রাখলাম ওপরে গার্নিশিংয়ের জন্য। এবার দেখো থকথকে হয়ে গিয়েছে। এবার এখানে কিন্তু আমরা কোনো রকম এক্সট্রা জল ইউজ করব না। এবার যে পাকা আমটা ছিল যেটাকে আমরা মিক্সারে ঘুরিয়ে রেখেছিলাম সেই কাঁচটাকে কিন্তু সম্পূর্ণটা আমরা দিয়ে দেবো, আর একটুখানি বাঁচিয়ে রাখবো ওপরে দেওয়ার জন্য। এটার যে কালার, এটা অসাধারণ, এটা কিন্তু সত্যি মুখে বলার মতন নয়। ফুড কালার তো আমরা যে কোনো জিনিসে ইউজ করেই থাকি, কিন্তু ন্যাচারাল কালার তার রঙটাই হয় আলাদা। দেখো কি সুন্দর একটা কালার ধরেছে, অসাধারণ দেখতে। ব্যাস আমাদের রান্না একদম রেডি। এটা একটা কাচের বাটির মধ্যে এইভাবে সার্ভ করো। ওপর থেকে দিলাম ম্যাঙ্গো পাল্প আর কিছু দিলাম কাজু কিশমিশ ভাজা। ভালো লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। কমেন্ট সেকশন খোলা রইল, কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো। আর এইভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করো অন্তত 2 থেকে 3 দিন। কেউ আসলে বা নিজেরা একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। অবশ্যই এটা ঠান্ডা খেও, ভীষণ মজাদার রেসিপি। ধন্যবাদ, দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।